হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে লেসনটা শিখব সেটা কোষে দেখে অন পয়েন্ট অন। তো চলো শুরু করি। প্রথমে কি বলছে? প্রথম দাগে বলছে যে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল হিসাব করি। তো চলো আমরা হিসাব করি। তো মনে করো তার কাছে ঝুড়ি আছে একটা, এবং সেই ঝুড়িতে পেয়ারা আছে মনে করো 60টা। এখানে দেখি 60টা পেয়ারা ছিল। কি বলছে? তিনি তার 1/4 বিক্রি করলেন। কার 1/4? এই যে 60-এর 1/4। তাহলে কত হচ্ছে এটা? এটা হবে 60 গুণ 1/4। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে আমি 4 দিয়ে কাটাকুটি করব। তাহলে প্রথমে 2 দিয়ে কাটাকুটি করব। কত হবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 0। আবার 2 দিয়ে করবো। কত হবে? 15 দুগুণে 30। তাহলে এই 60টা পেয়ারা কি ছিল? প্রথমে ছিল। তিনি কি করলেন? এই 15টা পেয়ারা কি করলেন? বিক্রি করলেন। তাহলে বলছে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে কতগুলি পড়ে রইল? 60 থেকে 15 কি করব? আমি বিয়োগ করে দেব। তাহলে কত হবে? 5। আর কত হলে 10 হবে? 5 হলে 10 হবে। হাতে থাকে 1, 1 আর কত হলে 6 হবে। 4 হলে 6 হবে। ক্লিয়ার? তাহলে তার কাছে প্রথমে ছিল 60টা পেয়ারা, তার 1/4 তিনি কি বিক্রি করলেন। এবার এই 1/4 মানে কত? 15টা পেয়ারা। তাহলে তার কাছে কতগুলো পেয়ারা পড়ে রইল? এই 60 থেকে 15 কি করব? বিয়োগ করে দেবো। তাহলে এই 45টা পেয়ারা তার কাছে এখন আছে। ক্লিয়ার? নেক্সট, এবার কি বলছে? 2 দাগে, মা আমাকে 60 টাকার 5/6 দিয়েছেন এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। ঠিক আছে, তাহলে কাকে কাকে দিয়েছে? আমাকে দিয়েছে, আর কাকে? দাদাকে। আচ্ছা, তাহলে মা আমাকে কত টাকা দিয়েছে? 60 টাকার 5/6। তাহলে 60 টাকার 5/6 দিয়েছে। আর দাদাকে কত দিয়েছে? 45 টাকার 7/9 দিয়েছে। এবার বলছে কাকে বেশি টাকা দিয়েছে। তাহলে আগে আমরা এটাকে সিম্পলিফাই করি, তারপরে দেখি কাকে কত টাকা দিয়েছে, তারপরে তো বুঝবো বেশি কাকে দিয়েছে কম কাকে দিয়েছে। তো চলো সেটাই করি। তাহলে কি করব? আমরা একবার কাটাকুটি করব। প্রথমে কি করব? 2 দিয়ে কাটবো। কত হবে? 3 দুগুণে 6। কত হবে? 30 দুগুণে 60। এবার কি 3 দিয়ে কাটবো। কত হবে? 3 10 30। তাহলে আমাকে কত টাকা দিয়েছে? আমাকে দিয়েছে 10 ইন্টু 5, মানে কত হবে? আমাকে দিয়েছে 50 টাকা। আমাকে দিয়েছে কত? 50 টাকা। এবার হিসাব করি দাদাকে কত দিয়েছে। তাহলে কি হবে? 9 আছে, তাহলে 3 দিয়ে কাটবো আমি। 3 থেকে 9, 3 15 45, 3 5, 3 5 15। তাহলে কত হবে? 5 7 35 টাকা। ঠিক আছে, এবার বলছে মা কাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে কি আমাকে বেশি টাকা দিয়েছেন, কারণ 50 তো অবভিয়াসলি কি 35 থেকে অবশ্যই বড়। তাহলে এর উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে আমাকে বেশি টাকা দিয়েছেন। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এবার বলছে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ শেষ করেছেন, এবং এখান থেকে আরেকটা পার্ট, এখনো কত অংশ কাজ বাকি আছে। তাহলে আমরা আগে হিসাব করে নিই
3 দিনে গণেশবাবু মোট কতটা কাজ করলেন? ঠিক আছে, তো মনে করো এই একটা কাজ আছে, এই কাজটা হচ্ছে মনে করো পুরোটা একটা কাজ। ঠিক আছে, এবার এর কত অংশ? এর 3/14 অংশ তিনি করেছেন একদিনে। একদিনে করেছেন কি 4/7 অংশ, আর একদিনে 1/21 অংশ করলো। তাহলে মনে করো প্রথম দিন এইটুকু করলো, পরের দিন এইটুকু করলো, আর পরের দিন এইটুকু করলো। এটা হচ্ছে মনে করো 1 দিন, এটা 2 দিন, এটা হচ্ছে 3 দিন। তাহলে কি এই কাজটা কি এখন পড়ে আছে? তাই তো। তাহলে কি করতে হবে, এই যে 3 দিনে তিনি মোট কতটা কাজ করেছেন সেটা আমি কি করব, যোগ করে দেবো। একদম সিম্পল। তো সেটাই করি, যোগটা আমি। তাহলে কি হবে, এখানে যোগ হবে। এবার দেখো, এবার কি আছে, এই 14, 7 আর 21 কি করতে হবে, লসাগু করতে হবে। তো সেটাই করি আমি। 14, 7 আর হচ্ছে 21। দেখো এদের মধ্যে 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাচ্ছে না, 7 দিয়ে করি। 7 কত হবে, 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21। তাহলে কত হচ্ছে, 7 গুণ 2 গুণ 3, 7 দুগুণে 14, 3 14 42। লসাগু হচ্ছে কত, 42। এবার দেখো এই 14 42-এর মধ্যে কতবার যাবে, 3 বার যাবে। সেই 3 এর সঙ্গে গুণ হবে, তাহলে কত হবে, 3 3 9 যোগ 7 42-এর মধ্যে কতবার যাবে, 6 বার যাবে, 4 ছক 24, আর 21 দুগুণে 42 আর 2 1 2। তাহলে কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে নিচে থাকবে 42। এবার কি করব, যোগ করে দেবো আমি। তাহলে যোগের নিয়ম হচ্ছে এককের সঙ্গে এককের যোগ হবে। তাহলে 2 4 2 6, 6 আর 9 15, 15 5, হাতে কত থাকবে, হাতে থাকবে 1, 2 1 3। তাহলে কি 35 42 ভাগের 35 ভাগ কি কাজটা কমপ্লিট হলো। এবার দেখো যখন এই ধরনের কোনো থাকবে যার মধ্যে কাটাকুটি যাবে, তো আমরা ট্রাই করবো কি সেটাকে ভেঙে ছোট করার। দেখো এদের মধ্যে 7 দিয়ে কাটাকুটি হবে, তাহলে কত হচ্ছে, 5 7 35, 5 7 35, 6 7 42। তাহলে এখন কাজটার 5-এর 6 অংশ কি কাজটা কমপ্লিট হলো। তাহলে এই যে কমপ্লিট যে পোর্শনটা, এই যে পুরো পোর্শনটা যেটা আমি কমপ্লিট করলাম, সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 5-এর 6। তাহলে মোট কাজ কত অংশ, মোট কাজ 1 অংশ। তাহলে হিসাব করে দেখি কত অংশ কাজ বাকি আছে। তাহলে কি 1 থেকে এই কাজটা বিয়োগ করে হয়ে যাবে। তাহলে 1 থেকে আমি এই 5-এর 6 বিয়োগ করলে কি বাকি কাজ কতটা আছে বেরিয়ে যাবে। সেটাই করি। 6 হবে লসাগু, 6 1 6 মাইনাস 5 কত হবে, তাহলে 1-এর 6। ক্লিয়ার। তাহলে এই 1-এর 6 অংশ কাজ আর বাকি আছে। ঠিক আছে, আমি আবার অঙ্কটা রিপিট করছি। কি বলছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের কত অংশ, 3/14 অংশ, 4/7 অংশ আর 1/21 অংশ তিনি কি শেষ করেছেন। তাহলে কি সেই শেষ যে 3 দিনে করেছেন সেটাকে আমি এখানে যোগ করে দিলাম, তাই তো। আর মোট কাজ কত অংশ, আমার মোট কাজ হচ্ছে কি 1 অংশ, ধরি আমি মোট কাজ 1 অংশ। তাহলে এবার কি 1 অংশ থেকে কি বিয়োগ করে দিচ্ছি আমি এখানে, তাহলে বাকি কাজ কত পড়ে রইল, 1-এর 6 অংশ। ক্লিয়ার। নেক্সট অঙ্ক। এবার কি বলছে, 4 দাগ, একটি বাঁশের দৈর্ঘ্যের 1-এর 3 অংশে লাল, 1-এর 5 অংশে সবুজ ও বাকি 14 মিটার অংশে হলুদ রং দিয়েছে। তা মনে করো এই একটা বাঁশ আছে। ঠিক আছে, এর মনে করো 1-এর 3 অংশে লাল রং দিয়েছে। তা মনে করো এইটুকু অংশে কি দিয়েছে, সে লাল রং দিয়েছে। এটা হচ্ছে লাল। 1-এর 5 অংশে কি দিয়েছে, সবুজ দিয়েছে। মনে করো এইটুকু পোর্শনে কি দিয়েছে,
সবুজ, সরি সবুজ। আর এই যে বাকি 14 মিটার রয়েছে এখানে কি দিয়েছে? হলুদ রং দিয়েছে। কি দিচ্ছি? হলুদ। আর এটার স্পেসিফিক দিয়েছে কতটা? 14 মিটার। এই যে পোর্শনটা এটা হচ্ছে কতটা? 14 মিটার। এবার বলছে বাঁশটি কতটা লম্বা হিসাব করে দেখি, ভালো করে বুঝবে অঙ্কটা। আমাকে কি বলছে? 1/3 অংশ লাল রং দিয়েছে, এই যে 1/3 অংশ লাল রং দিয়েছে, আর 1/5 অংশ কি দিয়েছে? সবুজ রং দিয়েছে। আর বাকি যে এই যে পোর্শনটা ছিল এটা হচ্ছে হলুদ রং দিয়েছে, কিন্তু এটার কিন্তু কোনো অংশ দেয়নি। কি দিয়েছে? শুধুমাত্র কত মিটার সেটা দিয়েছে। তাহলে যদি আমি ধরে নিই বাঁশটা পুরোটা 1 অংশ, তাহলে তার এইটুকু অংশে কি দিয়েছে? সবুজ দিয়েছে। আর এইটুকু অংশে কি দিয়েছে? লাল দিয়েছে। তো প্রথমে কি করব? আমি এই দুটো অংশ কি যোগ করে দেব। যোগ করে দিয়ে কি পুরো অংশটা মানে 1 থেকে বিয়োগ করে দেব। দিলে যে অংশটা পাবো সেটা কার সমান? সেটা হচ্ছে এই 14 মিটারের সমান। ক্লিয়ার? তো স্টেপ বাই স্টেপ আমি করি। তাহলে কি বলছে? লাল আর সবুজ কতটা দিয়েছে? লাল যোগ সবুজ। তাহলে কত অংশ? 1/3 অংশ যোগ 1/5 অংশ। তাহলে 3 আর 5 লসগু কত হবে? 3 5 15, কারণ দুটো কি মৌলিক সংখ্যা। তাহলে 15 হচ্ছে। এবার 3 15-র মধ্যে কতবার যাবে? 5 বার যাবে। 5 1 5 যোগ হচ্ছে 5 15-র মধ্যে 3 বার যাবে। 3 1 3, তাহলে কত হচ্ছে এখানে? 8/15। ঠিক আছে, তাহলে এই লাল আর সবুজ মিলে হচ্ছে কতটা? 8/15 অংশ। এবার ধরে নিচ্ছি কি আমি বাঁশটা কত? 1 অংশ টোটাল। তাহলে এবার কি আমি তাহলে হলুদ কতটা দিয়েছে? তাহলে হলুদ দিয়েছে, হলুদ রং দিয়েছে কতটা? এর 1 অংশ থেকে 1 থেকে কি করব আমি? এই 8/15 বিয়োগ করে দেব। তাহলে কত হবে এখানে? 15 হবে লসাগু। 15 1 15 মাইনাস 8 কত হচ্ছে? 7/15 অংশ। এটাও হবে অংশ। এবার দেখো এই যে 7/15 অংশটা, এই যে 7/15 অংশ যেটা বেরিয়েছে সেটা কার সমান? এই যে এই 14 মিটারের সমান, তাই তো? তাহলে আমি এখন কি পাচ্ছি? আমি এখন হোল্ড অন, আমি এখন কি পাচ্ছি? এই যে 7/15 অংশ, এই যে 7/15 অংশ এটা সমান কত মিটার? এটা সমান 14 মিটার। আমার কি প্রথমেই দিয়েছে? এই যে হলুদ রং 14 মিটারে দিয়েছে। তাহলে 7/5 অংশ সমান হচ্ছে কত? 14 মিটার। তাহলে আমি কি করব? এখান থেকে 1 অংশ বের করে নেব। তাহলে অতএব 1 অংশ মানে কত হবে? এবার কি হবে? এটাকে আমি এই দিকে দেবো, দিলে কি হবে? উল্টে যাবে। তাহলে 14 গুণ 15/7, তাহলে কি হবে? 7 দুগুণে 14, 15 দুগুণে 30 মিটার। তাহলে বাঁশটার দৈর্ঘ্য কত পুরোটাই? সেটা হচ্ছে কত? 30 মিটার। 30 মিটার হচ্ছে বাঁশটার মোট দৈর্ঘ্য। একদম ইজি, তাই না? যদি কারো অসুবিধা হয় তাহলে সে ভিডিওটা একটু রিওয়াইন্ড করে শুরু থেকে দেখবে, 4 দাগের। ওকে, নেক্সট অঙ্ক। এবার কি বলছে? 5 দাগ। একটি খাতার দাম 6.5 টাকা হলে 15টি খাতার দাম কত? একদম সিম্পল, জাস্ট গুণ করতে হবে। মানে কি, একটি যদি এরকম হয় যে একটি পেনের দাম 5 টাকা,
তাহলে 10টার দাম কত হবে? জাস্ট গুণ করতে হবে 5 গুণ 10। ঠিক এখানেও তাই, যে একটি খাতার দাম দিয়েছে 6.5 টাকা, তাহলে 15টি খাতার দাম কত হবে? তাহলে কী করবো? গুণ করে দেবো আমি। তাহলে কী হবে? 6.50 ইন্টু 15। এবার দেখো, যদি কেউ ডিরেক্ট গুণ করতে পারো তো সে ডিরেক্ট গুণ করবে, আর যদি কারো অসুবিধা হয় তাহলে সে ভেঙে ভেঙে করবে। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি একবার কিভাবে হচ্ছে। 650 গুণ 15 এইভাবে করে নেবে যদি কারো অসুবিধা হয়। আর যে ডিরেক্ট গুণ করতে পারবে সে গুণটা এইভাবে করবে, যে 15টাকে কি একটা পুরো সংখ্যা ধরবে। তাহলে 15 প্রথমে কার সঙ্গে গুণ হবে? শূন্যর সঙ্গে। তাহলে 15 শূন্য শূন্য হবে, হাতে কিছু নেই। এবার কি 15 এই 5-এর সঙ্গে গুণ হবে, 5 15 75, 75-এর 5, হাতে কত থাকে? 7, সাইডে লিখে নেবে। এবার কি এই 15 6-এর সঙ্গে কি হবে? গুণ হবে। 6 15 কত হবে? 90, আর এই 7 কত হবে? 97, 97। এবার দেখো দশমিকটা কোথায় আছে? এক সংখ্যা দুই সংখ্যা, দুই সংখ্যার আগে, তো এখান থেকে তাই এক সংখ্যা দুই সংখ্যা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে 97.50 তার মানে এটা হচ্ছে এত টাকা। ক্লিয়ার? তোমরা এটা লিখে করবে। এবার দেখো যারা এবার ডিরেক্ট গুণ পারবে না তারা কি সিম্পল এখানে গুণ করে নেবে। প্রথমে কি 5 0 0, তবে কত হবে? 5 5 25-এর 5, হাতে থেকে 2, 5 6 30 আর 2 কত হবে? 32, এখানে শূন্য হবে একটা, 650। তাহলে যোগ করে দাও তাহলে এবার 0 5 7 9। ওকে, এবার দুই সংখ্যার দশমিক সেটা দেখে দিয়ে নেবে। ওকে, একদম ইজি। নেক্সট অঙ্ক। এবার কি বলছে? একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা মানে কিলোগ্রাম। হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। মনে করো এই একটা বাক্স আছে, ঠিক আছে? এবার এর মধ্যে কি 12টা এরকম কি চিনির প্যাকেট আছে। এক মনে করো চিনির 12টা প্যাকেট আছে। এবার কি বলছে? এই যে চিনির প্যাকেটগুলো আছে এর প্রত্যেকটার ওজন হচ্ছে কত? 2.84 কেজি। আর কি বলছে এখানে? এই যে বাক্স সহ, বাক্স আর এই চিনির ওজন সহ টোটালটার ওজন এখানে কত দিয়েছে? 36 কেজি। 36 কেজি। এবার বলছে তাহলে খালি বাক্সটির ওজন কত হবে? তো সিম্পল, আমি কি করব? এই যে 12 প্যাকেট চিনি আছে এগুলো কি করব? আমি 12 দিয়ে গুণ করে দেবো প্রত্যেক প্যাকেটের সঙ্গে, দিলে মোট কি করব? আমি চিনির ওজন পেয়ে যাব। তাহলে মোট আমি এই যে 12টা প্যাকেটের চিনির ওজন আমি কি পেয়ে গেলাম। এবার কি মোট প্যাকেটের ওজন কত? বাক্স সহ 36 কেজি। এর থেকে এই যে চিনিটা বাদ দিলে কি আমি খালি বাক্সের ওজন পেয়ে যাব। ক্লিয়ার? সিম্পল। চলো তাহলে কতগুলো বাক্স? 12টা বাক্স, আর প্রত্যেক বাক্স ওজন কত? 2.84 কেজি। ঠিক আছে, তাহলে আমি কি গুণ করে দেবো? তাহলে 4 12 48, 48-এর 8, হাতে থাকে কত? 4। এবার কি এই 12 দিয়ে কি 8কে গুণ হবে, 8 12 96, 96-এর আগে 4 ছিল কত হবে? 100, 100-র 0, হাতে কত থাকবে? 10। এবার এই 12 দিয়ে কি 2কে গুণ করব, 12 দুগুণে 24, 24 আর 10 কত হবে? 34। এবার কি দশমিকটা কত সংখ্যার আগে আছে? এক সংখ্যা দুই সংখ্যা, এই যে। তাহলে আমি কি পেলাম এখন? আমি শুধুমাত্র এখন পেলাম যে চিনির ওজনটা কত আছে। যে 12 প্যাকেট চিনি ছিল তার ওজন আমি পেলাম হচ্ছে 34.08 কেজি। এবার আমার কি করতে হবে?
যে মোট চিনি সহ এই যে বাক্সর ওজন সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এই 36 কেজি। তাহলে এবার কি করব, খালি বাক্স ওজন বের করতে হবে। তাহলে খালি বাক্স মানে হচ্ছে আমাকে এই যে টোটাল ওজনটা যে 36 কেজি এর থেকে বিয়োগ করতে হবে কত, এই যে চিনির ওজনটা। তাহলে কত হবে 34.08। তো চলো বিয়োগ করি। এবার দেখো এখানে কি দশমিকের পর দুটো শূন্য আছে, তো আমি এখানে সেটাই করি, এখানে দশমিক দিই, তারপরে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যা লিখে দিই, আমি 0 লিখে দিই। এখানে কি আছে, দশমিকের পর দুটো সংখ্যা আছে, এই জন্য কি আমি দশমিকের পর এখানেও দুটো সংখ্যা নিয়ে আসলাম। তো চলো এবার বিয়োগ করে দিই আমি। তাহলে 8 আর কত হলে 10 হবে, 2 হলে 10 হবে, হাতে থাকে 1, 1 আর কত হলে 10 হবে, 9 হলে 10 হবে, হাতে থাকে কত 1, 4 একে 5, 5 আর কত হলে 6 হবে, 1 হলে 6 হবে, হাতে কিছু নেই, 3 থেকে 3 গেল 0। তার মানে কি শুধুমাত্র খালি যে প্যাকেটটা ছিল তার ওজন হচ্ছে কত 1.92 কেজি বা কিগ্রা। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখে জানাবে। ওকে, নেক্সট অঙ্ক। এবার কি বলছে, এক বস্তা চালের পরিমাণের এত অংশের দাম 1800 টাকা, তার এত অংশের দাম কত হিসাব করে দেখি। একদম সিম্পল ঐকিক নিয়মের অঙ্ক, যে এত অংশের দাম এত টাকা, তাহলে এক অংশের দাম কত হবে, তারপরে কি সেখান থেকে কি আমি এর থেকে এই ওজনটা পেয়ে যাব। তো চলো সেটাই করি। তাহলে কি হচ্ছে 0.75 অংশের দাম কত 1800 টাকা। তাহলে এবার কি, অতএব এক অংশের দাম কি হবে, তাহলে নিশ্চয়ই কম হবে। তাহলে কি হবে 1800 ভাগ হচ্ছে 0.75। এবার কি বলছে, অতএব কত অংশ বের করতে হবে 0.15। তাহলে 0.15 অংশের দাম তাহলে কত হবে 1800 ইন্টু 0.15 ভাগ হচ্ছে 0.75। এবার কি করব, আমি সিম্পল কাটাকুটি করব। তো চলো সেটাই করি। এবার দেখো এই সংখ্যাটার দুটো সংখ্যা আগে পয়েন্ট আছে, আর এটারও কি দুটো সংখ্যা আগে পয়েন্ট আছে। তো আমি কি করব, এই পয়েন্টটা তুলে দেব অটোমেটিক্যালি। যদি কারোর এইভাবে অসুবিধা হয়, যদি কেউ পয়েন্ট তুলতে না পারো কোনো অসুবিধা নেই, জাস্ট কি করবে, এই পয়েন্ট আছে তাহলে এর জন্য কি হবে, এখানে 100 গুণ হবে, তাহলে পয়েন্ট উঠে যাবে, পয়েন্ট তখন থাকবে না আর। ঠিক এই ক্ষেত্রেও ওপরেও কত গুণ হবে, ওপরেও 100 গুণ হবে, তখন কি আমরা পয়েন্টটা তুলে দেব। ঠিক আছে, তো চলো পয়েন্টটা তুলে দিই। ওকে, এবার কি করব, সিম্পল কাটাকুটি করব। তো সেটাই করি। আচ্ছা, তাহলে এই 100 এই 100 কি কেটে দিলাম। এবার কি আমি 5 দিয়ে কাটবো, কত হবে 3 5 15, তাই তো। তাহলে কত হবে 5 5 1 5, হাতে থাকে 2 25, 5 5 25। আবার কি হবে, আবার 3 দিয়ে কাটাকুটি হবে, কত হবে 3 3 5 15। এবার কি এই 5 দিয়ে কি করব 1800 ভাগ করে দেবো। তাহলে 5 18-র মধ্যে কতবার যাবে 3 বার যাবে, তাই তো। তাহলে 3 হাতে কত থাকে 3 থাকে 0, মানে কি কত হচ্ছে 30, 5 ছক 30 আর 0 থাকবে, তাহলে কি হচ্ছে 360 টাকা। ওকে, একদম সিম্পল। চলো নেক্সট অঙ্ক। এবার কি বলছে, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের এত অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিনি 3 ছেলেকে
সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল একটা চিত্রের সাহায্যে দেখাই। ঠিক আছে, তো আমি তোমায় দেখাচ্ছি। মনে করো তার জমিটা এত বড়। তাহলে প্রথমে কি বলছে, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ কাকে দিয়েছে? নিজের ভাইকে দিয়েছে। তাহলে কি, এই যে মনে করো অর্ধেক, এই অর্ধেকের মানে এখানে অর্ধেক আর হচ্ছে এখানে অর্ধেক। এবার কি বলছে, এই যে অর্ধেক এর কত অংশ দিয়েছে? এর 7/8 অংশ দিয়েছে। মানে কত হবে? 1/2 এর কত? 7/8 অংশ কাকে দিয়েছে? নিজের ভাইকে দিয়েছে। এবার বলছে বাকি জমি যেটুকু ছিল, তারপরে এই জমিটা হচ্ছে নিজের ভাইকে দেওয়ার পরে পুরো জমিটার থেকে যতটা বাকি ছিল সেটা কি তার 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, তো দেখি কাকে কতটা দিয়েছে। তাহলে প্রথমে হচ্ছে নিজের ভাইকে কতটা দিয়েছে। তাহলে প্রথমে হচ্ছে ভাইকে কতটা দিয়েছে? 1/2 অংশ, 7/8 অংশ তাকে নিজের ভাইকে দিয়েছে। তাহলে কত হচ্ছে? 8 দুগুণে 16। তাহলে এত অংশ কি নিজের ভাইকে দিয়েছে। তাহলে মোট জমি কত অংশ? মোট জমি হচ্ছে 1 অংশ। তাহলে মোট জমির থেকে আমি কি বিয়োগ করে দেবো? এটা বিয়োগ করলে কি, তাহলে বাকি অংশটা পেয়ে যাবো। সেই অংশটাই কি 3 ভাইকে ভাগ করে দিয়েছে। তো চলো বাকি জমি কতটা আছে, যে মোট জমি হচ্ছে 1 অংশ, তার থেকে 7/16 অংশ। তাহলে কত হবে? 16, এখানে হচ্ছে 16 1 16 বিয়োগ হচ্ছে 7, তাহলে কত হচ্ছে? 9/16 অংশ। তাহলে ভাইকে দেওয়ার পরে এই 9/16 অংশ জমি এখন কি আছে? পড়ে আছে। ঠিক আছে, এবার কি বলছে, এই জমিটা কাকে দিয়েছে? 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে সমান ভাগে ভাগ করে দেওয়া মানে কি, একে 3 দিয়ে ভাগ করতে হবে। তো চল সেটাই করি। তাহলে 9/16 অংশ তাকে ভাগ করেছে কত দিয়ে? 3 দিয়ে। ওকে, তাহলে 9/16 এটাকে যদি গুণ করে দিই তাহলে কত হবে? এখানে 1/3, তাহলে 3 3 9, তাহলে কত পাচ্ছে এখানে? 3/16 অংশ প্রত্যেকে। এবার বলছে একটা চিত্রের সাহায্যে বোঝাই। তাহলে দেখো আমি বোঝাচ্ছি। তাহলে মোট জমিটা কত অংশ এসছে, হর কত এসছে? এখানে 16 এসছে। তাহলে আমি কি করব? জমিটাকে 16 ভাগ করব। একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এবার কি বলছে, ভাই কি দিয়েছে কতটা? 7/16 অংশ। তাহলে ভাই পাচ্ছে কোন কোন অংশ? মনে করো ভাই পাচ্ছে এই, তাও খাটবে না, চলো ভাই পাচ্ছে মনে করো এটা, 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 এই 7টা ভাগ পাচ্ছে কে? ভাই পাচ্ছে। আর বাকি যে জমিটা আছে সেটার মধ্যে প্রত্যেকে কতটা পাচ্ছে? প্রত্যেক পাচ্ছে হচ্ছে 1/3 অংশ। মানে মনে করো এই একটা অংশ, এই একটা অংশ, আর এই একটা অংশ। এটা পেলো কি? একটা ভাই পেলো। ঠিক আছে, আবার মনে করো এটা একটা ভাই পাচ্ছে, এটা একটা ভাই পাচ্ছে, আর সরি
আর মনে করো বাকি জমিটা এটা আর একটা ভাই পাচ্ছে। ক্লিয়ার? একদম ইজি। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি তোমার 9 দাগ থেকে বাকি অঙ্কগুলো করিয়ে দেবো।